সবাই আমাকে সমর্থন দিচ্ছেন, সকল শ্রেণীর মানুষ, দল মত নির্বিশেষে, এমন কোনো সেকশন নাই যে আমাকে সাপোর্ট নাই। সবাই আমাকে ভালোবাসে, সকলের সহযোগিতা আমি সামনের দিকে এগিয়ে যাবো। আপনারা বুটার আইছেন, বুটার আইছেন, আপনারা বুটার আমরা লিফলেট দেখতাম ওই মুহূর্তে দিরা শাহজাহান মাস্টারে। তো এই যে দেখো এই যে কত মহাবত দেখানি বুট কিন্তু টাইম পাইলা আশাবাদী প্রায় 50,000 বুটে তাই নির্বাচিত হইবা, তাই আশাবাদী করা। দর্শক, আপনারা দেখছেন সিলেটের অবাক হলেও বাস্তব যে তিনি মেয়র প্রার্থী এবং বাস প্রতীক নিয়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং বাইসাইকেল নিয়ে প্রচারণায় একা একাই কিন্তু নিজে ব্যস্ত। তো ওনাকে দেখে সবাই অবাক এবং সবাই ওনাকে ভালোবাসে। ওনার নাম হচ্ছে শাহজাহান মাস্টার এবং তিনি বাস প্রতীক নিয়ে কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবারে নির্বাচনে। তো শাহজাহান মাস্টার ভাই, আমরা এখানে আপনাকে দেখে কিন্তু অনেক মানুষ আসছেন যে শাহজাহান মাস্টার, এই যে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং সবাই সহজে কিন্তু ওনার সাথে মিশছেন। আপনারা সেটা সরাসরি উপভোগ করুন একদম সহজে। ওনার বাইসাইকেলটা হচ্ছে ওনার একদম সঙ্গী এবং দিনের রাতে তিনি বাইসাইকেল নিয়ে। আপনার ব্যাগে কি কি আছে এই মুহূর্তে? আমার ব্যাগে খালি লিফলেট আছে, ভিজিটিং কার্ড আছে, এগুলো আছে আর কি। ভিজিটিং কার্ড আছে। সিলেটবাসীকে নিয়ে কতটুকু আশাবাদী যে তারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাকে ভোট দেবে? আমি সিলেটবাসীকে নিয়ে শতভাগ আশাবাদী। সিলেটবাসীর সমর্থনে, সিলেটবাসীর সহযোগিতায়, সিলেটবাসী অর্থে আমি মেয়র পদে প্রার্থী হয়েছি। আমার সমর্থন ছিল না, আমার একটা কাজ ছিল না, প্রার্থী হওয়ার মতো যোগ্য ছিল না, কিন্তু সিলেটবাসী যে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আমার লেখাপড়া সকল ক্ষেত্রে সহযোগিতা করেছে। আপনি হঠাৎ করে এই স্বপ্ন দেখলেন কেন, মেয়র হবার স্বপ্ন দেখলেন? আমার হঠাৎ না, দীর্ঘদিনের স্বপ্ন। আমি দীর্ঘ 23 বছর ধরে আমার প্রচারণা চলে। আমি একদিন এই শহরের প্রতিনিধি হয়ে জনগণের সেবক হয়ে কাজ করবো, এটা আমার জীবনের লক্ষ্য। কাউন্সিলর তো হতে পারতেন, সেবক হতে না, কাউন্সিলর তো সারা শহরে সেবা করতে পারবো না। শহর নিয়ে আপনার চিন্তা ভাবনা? সারা শহর নিয়ে। সারা শহরে তো 42টি ওয়ার্ড আছে। এই 42টি ওয়ার্ডে প্রায় অনেক জনগণ আছেন। আপনি আসলে কতটুকু আশাবাদী? প্রত্যেক জনগণের কাছে আপনি গেছেন কিনা, তারা কি আশা দিয়েছে আপনাকে? আমি অনেক আগে থেকে প্রত্যেক ওয়ার্ডে আমি গেছি, প্রত্যেক দোকানপাটে আমার সাথে সম্পর্ক আছে, ভালো একটা সম্পর্ক। আমি একবার গেলে তারা আমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে এবং তারা আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, এটা আমি আশাবাদী। এবারে ভোট সুস্থ হবে বলে কি মনে করছেন? ইভিএম এ যেহেতু ভোট হবে, আসলে ইভিএম যেহেতু ভোট হবে, আমার বিশ্বাস যে লিফলেটটা একটু বাইট করেন, এটা মাথাটা নিচে রেখেছি। আমার বিশ্বাস এবারে নির্বাচন সুষ্ঠু হবে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন এবং নির্বাচন কমিশনারকে আমি আবারও ধন্যবাদ জানাই। ওনারা সিলেটবাসীকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ওনারা সর্বাত্মক সহযোগিতা করবেন যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। আপনি এবার বিপুল ভোটে ফেল করবেন না বিপুল ভোটে পাস করবেন? আমার বিশ্বাস নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়লাভ করবো, এটা আমি শতভাগ আশাবাদী। কত হাজার বা কয় লাখ ভোট পাবেন বলে আশা করছেন? আমি সর্বনিম্ন আশা করি যে 50,000 ভোট বেশি থাকবো সবার থেকে। 50,000 আশা করতেছেন, মানে 50,000 ভোট বেশি পাবেন? সবার চেয়ে 50,000 বেশি পাবো। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখি আপনার প্রচারণাতে আপনি যান, আমরা একটু দেখি। দর্শক, আপনারা দেখেন এখানে রয়েছেন শাহজাহান মাস্টার, সবাই চিনেন ওনাকে, সবার সাথেই কিন্তু ওনাকে দেখলেই সবাই শাহজাহান মাস্টার। হ্যাঁ হ্যাঁ, কি মেয়র, এখানে শাহজাহান মাস্টারকে দেখে সবাই কিন্তু অবাক হয়ে গেছেন। আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি দিচ্ছি। আপনারা যারা আছেন, শাহজাহান মাস্টার সাইকেল নিয়ে একা এবং একটা ব্যাগ হাতে এবং কিছু লিফলেট, তিনি নিজেই কিন্তু প্রচারণা করছেন সিলেটের মেয়র হবার জন্য এবং তিনি আশা করছেন প্রায় 50,000 ভোট বেশি পেয়ে তিনি নির্বাচনে বিজয় লাভ করবেন। উনি হচ্ছেন শাহজাহান মাস্টার। উনি সাইকেল আছে এবং উনি আছে, ওনার সাথে আর কেউ নেই, একা একাই গরমের মধ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো শাহজাহান মাস্টার এখানে আসছেন, আমরা শাহজাহান মাস্টারকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সাইকেল নিয়ে সবার কাছে, সর্বস্তরের মানুষের কাছে তিনি পৌঁছাচ্ছেন এবং বাস মার্কা নিয়ে শাহজাহান মাস্টার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা দেখলাম তিনি সাইকেল নিয়ে কিন্তু মানুষের কাছে, যুব সমাজ, তরুণ, মুরব্বী, ব্যবসায়ী সকলের সাথে যাচ্ছেন এবং দোয়া এবং আশীর্বাদ নিচ্ছেন। তো এখানে মেয়র প্রার্থী শাহজাহান মাস্টার এখানে আছেন, পরিচয় দাও। হ্যাঁ, এদিকে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের রিখাবি বাজার থেকে আজকে এখানে আছেন আর যিনি মেয়র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন এই নির্বাচনে, আর শাহজাহান মাস্টার, তিনি মানুষের ধারে ধারে যাওয়ার চেষ্টা করছেন এবং লিফলেট বিতরণ করার চেষ্টা করছেন। আর কে হচ্ছেন মেয়র এবারে, তবে তিনি আশা করছেন যে 50,000 ভোট বলন পেয়ে তিনি নির্বাচনে বিজয় লাভ করবেন। হ্যাঁ,
বাস মার্কা। লিফলেটটা একটু এই যে লিফলেট একটু ভাইটাল করে ধরেন। হ্যাঁ হ্যাঁ, শাহজাহান মাস্টার ওনার লিফলেটটা সবসময় কিন্তু উল্টা থাকে। আচ্ছা যাই হোক, আমরা দেখছি এদিকে দিয়ে আসুন। তাও সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছেন, ছোটদের কাছেও দোয়া চেয়ে নিচ্ছেন। তিনি হচ্ছেন মেয়র প্রার্থী শাহজাহান মাস্টার। এবারে তিনি 50,000 ভোট বলন পাবেন এবং তিনি আশা করছেন সুস্থ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন, তিনি সেটা আশা করছেন। তো এখানে আমরা দেখেন অনেকের সাথেই কিন্তু তিনি মিশছেন এবং অনেকের কাছে লিফলেট দিচ্ছেন। লিফলেট দিয়ে কিন্তু তিনি অনেকের সাথে গলাগলিও করছেন শাহজাহান মাস্টার। হ্যাঁ, কি চিনেন শাহজাহান মাস্টারকে? জি চিনি, কতদিন থেকে চিনেন? বহুত আগে 5-6 বছর। 5-6 বছর থেকে। কিভাবে চিনেন ওনাকে? অনেকে এমনি যে ভালো মানুষের লগে ভালো ব্যবহার করেন, আচরণ করেন, এভাবে। এই জন্য এবারে উনি কি মেয়র প্রার্থী? জি জানেন এটা? জানি। আপনারা কি ভোট দিবেন ওনাকে? দোয়া করি, আমিও তো ভোট দিব, আর দোয়া করি আরো জনগণের জন্য। এটা লিফলেট কি ওনার, মানে ওনার প্রতীক কি? অনেক প্রচুর বাস গাড়ি না? জি। আচ্ছা আচ্ছা, তা উনি তো আপনাকে ভোট দিবে, কতটুকু খুশি হয়েছেন আপনি? ইনশাল্লাহ শতভাগ খুশি হয়েছি। ওনার কাছে আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই উনিকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, আপনি যদি নির্বাচনে বিজয় লাভ করেন তাহলে সিলেটের কি কি উন্নয়ন করবেন বলে আশা করছেন? আমার খেয়াল থাকবে জনগণকে সাথে রেখে যেখানে যে সমস্যা থাকবে যেভাবে উন্নয়ন করা যায় এরকম ধরনের চিন্তা ভাবনা থাকবে। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। অনেকে নির্বাচন আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচিত হলে তাদেরকে আর পাওয়া যায় না। আসলে সিলেটে গত নির্বাচন থেকে বা দুটা নির্বাচনের পর থেকে যিনি আরিফুল হক চৌধুরী মেয়র ছিলেন, আর সেক্ষেত্রে উন্নয়ন কি পরিমাণ হয়েছে এবং এই উন্নয়ন নিয়ে আপনি কি বলবেন? আসলে উন্নয়ন হয়েছে, আমি থাকলে আরো উন্নয়ন আরো বেশি করতাম, জনগণকে সাথে রেখে আরো উন্নয়ন হতো। মানে আরো উন্নয়নের দরকার ছিল, আরো উন্নয়নের আরো তো হয়তো। আচ্ছা আচ্ছা, তো এবারে আসলে ভোটার যারা আছেন বা বোনেরা যারা আছেন তাদেরকে কি বলবেন? প্রিয় সিলেটবাসী এবং নগরবাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সালাম, আদাব এবং শুভেচ্ছা। আপনারা প্রত্যেকবারই যোগ্য ব্যক্তিকে ভোট দিয়েছেন, একবার না হয় আমাকে ভুল করে একটা ভোট দিয়ে নির্বাচিত করে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটা করে ভোট ভিক্ষা চাই। আমি মনে করি স্বপ্ন দেখাটা ভাগ্যের ভাবনা, স্বপ্ন দেখাটা প্রত্যেকের অধিকার। আমাকে নির্বাচিত করবেন মানে আপনাদের ছেলেকে নির্বাচিত করবেন, আমাকে নির্বাচিত করবেন মানে আপনাদের ভাইকে নির্বাচিত করবেন। আমার কাছে সকলের কাছে দরজা উন্মুক্ত থাকবে, সবার আমার কাছে আসতে পারবে, কোনো ধর্ম সকল শ্রেণীর মানুষ আমার কাছে আসতে পারবে। মানে আমার খেয়াল থাকবে, মানে যে কোনো দলের লোক হোক সবাই আমার কাছে সাপোর্ট পাবে। এবার নির্বাচনের প্রার্থী কয়জন আছেন? মেয়র প্রার্থী 7 জন আছে। 7 জনের মধ্যে আপনি কয় নম্বরে পাস করবেন বলে আশা করছেন? আমি 1 নম্বরে ভালো ভোট পেয়ে বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমি শতভাগ আশাবাদী। 1 নম্বরে? জি, 1 নম্বরে সবাইকে পিছিয়ে ফেলে দিবেন? সবাই পিছিয়ে থাকবে ইনশাআল্লাহ, শতভাগ। আপনার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন? আমি মনে করি আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বিশাল ব্যবধানে আমি জয়লাভ করবো এটা, বিপুল ভোটে। জি। আর কেউ আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না? জি না, তারা পাত্তাই পাইবে না। পাত্তাই পাইবে না? বাহ, ঠিক আছে ঠিক আছে। আপনাদের কোনো প্রশ্ন আছে? যাই হোক, আমাদের মেয়র প্রার্থী। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে চাই, ইভিএম ভোটটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমি বিশ্বাস করি যে কোনো কিছু বার করার আগে একটা দুর্নীতি থাকে, আল্লাহ জানে। আমি এই বিষয়ে আমি আসলে বিশেষ করে ইভিএম সম্পর্কে এতটা আমি সচেতন না। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন দেবেন, এটা আমি শতভাগ আশাবাদী। বিশেষ করে ইভিএম ভোট দেওয়ার আগে যদি আমাদের গরিব মা বোনরা মানে নিরক্ষর আর কি মূর্খ মা বোনরা অনেকে আছে, কিভাবে ব্যবহার করতে পারে জানে না এই সম্পর্কে, এটা যদি আগে ট্রেনিং করানো হতো তাহলে আরো ভালো হইতো। আচ্ছা আচ্ছা, তো আপনার সিলেটবাসী তথা দেশের বাইরে আপনার অনেক পরিচিত লোক আছেন, শাহজাহান মাস্টার বললে অনেকে ছিলেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? সিলেটবাসী এবং নগরবাসী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি প্রবাসী ভাইদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। প্রবাসী ভাইরা যদি আমাকে যারা হয়তো সবাইকে লাইক কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই। আমাকে দেখলে হয়তো চিনবে, আমার নাম এমনি সবার সাথে পরিচিত আছে। আমার অনেক প্রবাসী ভাই আছে সিলেটের, ওনারা বিদেশে গেছে, অনেকের সময় আমাকে কমেন্ট করে, মাঝে মাঝে পুনঃ দিচ্ছে কিছুদিন আগে কয়েকবারে। আমার বিশ্বাস সকলের সহযোগিতা আমি নির্বাচনটা কমপ্লিট করতে পারবো, এটা আমি সকলের সহযোগিতা কামনা করি। এই যে নির্বাচনের আগে আপনি কি করতেন বা কি করেন, আপনার পেশা কি? আমি নির্বাচনের আগে প্রাথমিক সেবা দিতাম। অনেকে ফার্মেসি করছে, মানে অনেকে ইঞ্জেকশন স্যালাইন পুশিং করতে পারে না, আমাকে ফোন করলে আমি গিয়ে প্রাথমিক সেবা দিই, ইঞ্জেকশন স্যালাইন পুশিং করে দিই মাগনা, ফ্রি সেবা দেওয়ার চেষ্টা করি। ছাত্রদেরকে উপদেশ দিই এবং আমার যারা ছাত্র ছিল তারা বিমান বাহিনীতে চাকরি পাইছে, আর বিভিন্ন ভালো ভালো কোয়ালিটিতে চাকরি পাইছি, কিন্তু আমি এখনো নর্মাল রয়ে গেছি। আপনি কি ম্যারিজ না আনম্যারিজ? আমি ম্যারিজ, বিবাহিত। কি আপনাকে ভোট দিবে?
জি, আমার ওয়াইফ সিলেটি এবং সিলেটে 10 নম্বর ওয়ার্ডের ভোটার, আমি 1 নং ওয়ার্ডের ভোটার। উনি কি আপনাকে ভোট দিবেন না অন্য কাউকে দিবেন? জি না, আমাকে ভোট দিবে, ওনার সমর্থন আছে। ওনার সমর্থন আছে, তো জি, ওনার জি। সমর্থন আছে কিনা এটা তো আমরা একটু জানতে ইচ্ছে করতেছি। জি, জানলে ওনাকে আপনার- কিভাবে পাইবো? আমার বাসা গেলে আপনাদের চার দাওয়াত রইল, সকল সোশ্যাল মিডিয়াকে আপনার বাসায় যাবেন, ইনশাল্লাহ সব জানতে পারবেন। আচ্ছা, একটু লিফলেট দেন। দর্শক, শাহজাহান মাস্টার স্বপ্ন দেখছেন তিনি মেয়র হবেন, তবে এবারে তিনি আশা করেছেন 50,000 ভোট বলন পেয়ে মেয়র হবেন। তবে ভোট যদি সুস্থ হয়, আর প্রতিদ্বন্দ্বিতা করবেন আনোয়ার চৌধুরীর সাথে, যিনি নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন, তিনি সেই আশা করছেন। 7 জন মেয়র প্রার্থী রয়েছেন, তার মধ্যে তিনি 1 নম্বরে বিজয় লাভ করতে পারবেন বলে তিনি আশা করছেন। আমরা সরাসরি মেয়র প্রার্থী শাহজাহান, ওনার সাথে আছে একটা সাইকেল, বাইসাইকেল নিয়ে তিনি একা একা মানুষের সাথে মিশছেন এবং সকলের দোয়া নিচ্ছেন, এবং ওনার লিফলেটে লেখা আছে স্বপ্ন নিয়ে কিছু কথা, সেটা নিঃসন্দেহে অনেকের ভালো লাগছে এবং ভালো লাগবে। তো এভাবেই তিনি প্রতিদিন রাস্তাঘাটে সিলেটের বিভিন্ন ওয়ার্ডে ওনাকে দেখা যায়, এভাবেই একা একা হাঁটছেন এবং লিফলেট বিতরণ করছেন, দোয়া চেয়ে নিচ্ছেন এবং বাস মার্কায় ভোট চাচ্ছেন, এবং তিনি আশাবাদী। ওনার পোস্টারটা তিনি সবসময় মাথাটা নিচ দিয়ে ধরেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবসময় ওনার পোস্টারের মাথাটা নিচ দিয়ে থাকে, এটা কেন, এটা আমরা একটু জানার চেষ্টা করব। তো যাই হোক, তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে 50,000 ভোট যদি সুস্থ নির্বাচন হয়, 50,000 ভোট বেশি পেয়ে তিনি বিজয় লাভ করবেন। এবং তিনি এটাও বলেছেন যে গত 2 বারের নির্বাচনে যে আরিফুল হক চৌধুরী ছিলেন, যা উন্নয়ন করেছেন, তিনি থাকলে আরো বেশি উন্নয়ন হতো, এটাও তিনি নিশ্চিত করেছেন। আচ্ছা, চিনেন? ওই যে আমার এলাকা। আচ্ছা আচ্ছা, চিনেন আপনার শাহজাহান মাস্টারকে? ওনাকে ভোট দিবেন এবার? চেষ্টা করবেন। তা তো ভোটাররা জি, আপনার অনেক ইনশাল্লাহ, ভোটার আছে। ইনশাল্লাহ, জি। আমার এলাকার ভোটার। এলাকার ভোটার। জি, জি। 10 নম্বরে। জি, জি, 10 নং ওয়ার্ড। তারা খুব ভালোবাসে, এই যে তারা জি, বলছে। জি, জি। জি, ওয়াদা করলে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি ওয়াদা মন থেকে ওয়াদা করছে কিন্তু উনি। হ্যাঁ। জি, জি। শাহজাহান ভাই, পোস্টারটা মানে ভাইটাল করে ধরবেন। হ্যাঁ, আপনার মাথাটা নিচে থাকলে অনেক কষ্ট হয়, মানে মনে হয় যে হ্যাঁ। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের শাহজাহান মাস্টার, যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এই গরমের মধ্যেও তিনি কিন্তু নিজের প্রচারণাটা বন্ধ করেননি, এবং তিনি আশাবাদী যে এবারে সিলেটের মেয়র হবেন। আমরা সেটি ওনার কাছ থেকে জানলাম। হ্যাঁ, আমরা চাই যে মানে আমাদের জন্য এমন একজন মেয়র আসুক যে আমাদের জন্য মানে আলাদা করে। আপনারা কি তৃতীয় লিঙ্গ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা আপনারা কেমন ভালোবাসেন মানে শাহজাহান মাস্টারকে? আমরা মানে এমন একজন মেয়র চাই যে আমাদের জন্য মানে এই যে ফুটপাতের দোকান আছে আমাদের নিয়ে কাজ করবে, আমাদের নিয়ে নির্দিষ্ট কিছু জায়গা আমরা তৈরি করে দিয়ে দিবে যে আমরা ব্যবসা করতে পারি। কারণ অনেক সময় সিটি গভর্নমেন্ট থেকে অনেক ঝামেলা আসে ফুটপাতের জন্য। ঠিক মানে আপনাদের দাবি কি, এটা ওনার কাছে বলেন। অনেক কাছে দাবি আমরা হচ্ছে গিয়ে মানে উনি যদি মেয়র হন, আশাবাদ রাখি উনি অবশ্যই মেয়র হবেন। মানে যদি মেয়র হন তাহলে আমাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা ফুটপাতের জন্য, মানে ব্যবস্থা তৃতীয় লিঙ্গের জন্য। জি 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 জি। আপনি আশা করছেন উনি মেয়র হবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি ভালোবাসেন ওনাকে? অবশ্যই। তো ওনার প্রতীকটা বাস মার্কা না? জি জি, বাস মার্কায় ভোট দিবেন তো? অবশ্যই ভোট দেবো। এই যে আপনার সরাসরি উনি বলছেন যে আপনার কাছে যে দাবিটা আছে, ওনার দাবিটা কিভাবে রাখবেন আপনি? ইনশাল্লাহ আমরা শতভাগ চেষ্টা করবো ওনার দাবিটা রাখার জন্য, যারা তৃতীয় লিঙ্গ আছে তাদের করার জন্য, এবং প্রতিবন্ধী শ্রমিক যারা আছে, যাদের জায়গা জমি নেই, যাদের ঘর বাড়ি নেই, তাদের জন্য যাতে সিলেট শহরে মাগনা থাকতে পারে এরকম একটা আবাসনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তৃতীয় লিঙ্গের জন্য যাতে মাগনা থাকতে পারে তাদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করবো। থাকতে পারে। জি। আচ্ছা, সিলেটের রাস্তাঘাটে আমরা দেখেছি অনেক পাড়ায় মহল্লায় আলোকিত হয়েছে, যেগুলাতে আলোকিত নাই, লাইট নাই, এটার ব্যবস্থা কি করবেন? এবং অনেক জায়গায় দেখা যায় যে মানুষ অন্ধকারে হাঁটতে হয়। আমি প্রথমে বলেছি অন্ধকার আলুর পথে পারাপার। এই শহরে আনাচে কানাচে প্রত্যেক পাড়া মহল্লায় লাইট থাকবে, আলোকিত থাকবে। আমি প্রত্যেক পাড়া মহল্লা আলোকিত থাকবে এবং সিসি ক্যামেরা ফিটিং থাকবে। আমি সর্বাত্মক সকলের সহযোগিতা আমি সামনের দিকে এগিয়ে যাবো। আপনার সাইকেলটা কোথায় আছে কিনা কেউ নিয়ে গেছে? আমার সাইকেল নিলে ধরা খাই বুঝে কোনো জায়গা দিয়ে। সাইকেল আমার চেয়ে ভাইরাল বেশি। ও, সাইকেল বাইরে হয়। এটা আমি আবার সিলেট সাইক্লিং গ্রুপে আছি। আমার সিলেট সাইক্লিং গ্রুপে আছি, আমি বিভিন্ন প্রোগ্রামে যাই, ওদের সাথে আমার ভাইরা। আপনি যে এর আগে শুনলাম আপনি এমপি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এটাও একটু বলেন। যে আমি ডক্টর আব্দুল মোমিনের সাথে এমপি পদে ফর্ম কিনেছিলাম, হয়তো 5,500 মানুষের সমর্থনের প্রয়োজন ছিল। আমি শর্ট সময়ের মধ্যে 48 মানুষের টিপসই সিগনেচার আমি সংগ্রহ করেছিলাম, কিন্তু লাস্টে আমি চিন্তা করলাম যে এমপি এরিয়াটা বড়,
সারা সিলেট শহরে আমি হয়তো আমার এজেন্ট দিতে পারবো না, এই জন্য আর নির্বাচন করি নাই। আর আবার এবার আমার দীর্ঘ বিশ্বাস আছে প্রত্যেকটা ওয়ার্ডে 5 জন, 2 জন, 10 জন, 15 জন আরো বেশি কাউন্সিলর আছে, তারাই আমার এজেন্ট হিসেবে থাকবে। আমার এটা আশাবাদী। আপনার এজেন্ট নাই? আমার কোনো এজেন্ট লাগবে না, সবাই আমার পক্ষ হয়ে কাজ করবে। পক্ষ হয়ে কাজ করবে। নির্বাচনী আচরণ বিধি যেটা আছে, এটা আসলে এটা নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আমার দীর্ঘ বিশ্বাস নির্বাচন আচরণ বিধি খুব সুন্দর হচ্ছে, কেউ কোনো কমপ্লেন দিচ্ছে না, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। সিলেটবাসী শান্তিপ্রিয় মানুষ ভালোবাসে এবং কি সিলেটবাসী সর্বাত্মক সহযোগিতা করতেছে আমাকে। আচ্ছা, আপনি অনেক প্রার্থীরা তো বিভিন্ন জায়গায় স্টেজ করে মিটিং করছেন, তা আপনার কি এরকম কোনো শব্দ আছে যে মিটিং করার বা বড় পরিসরে এরকম? না, আসলে আমার এরকম ধরনের অর্থ টাকা পয়সা খরচ করার স্বপ্ন নেই। অনেকে আমাকে বলে টেস্ট করে দাওয়াত দিতে, আমি কি ভাই টেস্ট লাগবে না, একটা টেবিল উঠাইবেন আর আমি টেবিলের দ্বারা বক্তব্য দিব, ইনশাল্লাহ এটাই আমার নাম। মানে স্টেজ লাগবে না? টেস্ট লাগবে, টেস্ট লাগলে অনেক খরচের দরকার, অর্থের প্রয়োজন, যে আপনারা টাকা পয়সাটা শুধু শুধু খরচ করবেন না। আমার স্বপ্ন ছিল যে আমি কোনোদিন লিফলেট ছাপাইব না, এমনি আমি মুখে যতটুকু পারি জনগণের দ্বারা দ্বারা গিয়া ইনশাল্লাহ আমি একদিন এবার নির্বাচিত হব। আপনাকে যিনি গাড়ি দিতে চাইছিলেন, লোহা গাড়ি, জি, আমাকে একজন তিমুকি এক পরিবহন সেক্টরের এক ভাই আমাকে গাড়ি গিফট করছে। আমি বলছি পরিবর্তে লাগলে আমি জানাবো। আপাতত আমার এখন গাড়ির প্রয়োজন নাই, এখন তেল ছাড়া চলে, এটাই আমার নাম। কতটা ওয়ার্ডে গেছিলেন এই পর্যন্ত? এই পর্যন্ত আমি সারা শহর সিটির ভিতরে সব সাইডে ঘুরছি, 2-1 দিনের ভিতরে বাহিরেও যাব, এটা আমি আশাবাদী আর কি। গরমে কি আপনাকে আটকাতে পারে না? না, আমি সবকিছু সহ্য করতে পারি, গরমও সহ্য করতে পারি, বৃষ্টি সহ্য করতে পারি। আমার আল্লাহর রহমতে, আল্লাহর কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে যে সুস্থ রাখছেন, এটা আমি মানে শুকরিয়া আদায় করি। আচ্ছা, এখন আপনার সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি হাঁটতে হাঁটতে একটু বলেন। হ্যাঁ, এটা ধরেন। আর হাঁটতে হাঁটতে বলে যান, এদিকে যান। প্রিয় নগরবাসী এবং সিলেটবাসী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাই। আবারও সবাই আমার প্রতি খেয়াল রাখবেন, আপনাদের প্রতি সকলের প্রতি দোয়া আশীর্বাদ আছে। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি নির্বাচিত হয়ে আপনাদের পাশে দাঁড়াইতে পারি, গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করতে পারি। আমি মনে করি স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার না, স্বপ্ন দেখাটা প্রত্যেকের অধিকার। বঞ্চিত ছেলে মেয়েরা যদি লেখাপড়া না করে তাই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমার খেয়াল থাকবে সকল শ্রেণীর মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষের ছেলে মেয়েরা যাতে সুযোগ সুবিধা পায়, এরকম ধরনের চিন্তাধারা থাকবে। আসলে কি মানুষরা যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায়, এরকম ধরনের চিন্তাধারা আছে। আমার প্ল্যান থাকবে প্রত্যেক পাড়ায় মহল্লা মানে যাতে কমিটি থাকবে, যাতে শান্তিপূর্ণ ভাবে সিলেট নগরকে উন্নয়নের দিকে নেওয়া যায়, এরকম ধরনের চিন্তাধারা নিয়ে এগিয়ে যাব। বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির যত দলগুলো আছে সবাইকে একসাথে রেখে উন্নয়নমূলক কাজ করবো, কোনো দল ভেদাভেদ থাকবে না। আর আমার আসনটা জনগণের জন্য খালি থাকবে, মেয়রের যে আসনটা থাকে এটা জনগণের জন্য খালি থাকবে, জনগণকে বসবে, সকলের জন্য আমার দাওয়াত থাকবে। জি না, এটা জনগণের জন্য থাকবে। আমার সাথে আরেকটা চেয়ার এক্সট্রা রাখবো, আমার সাথে আরেকটা এক্সট্রা চেয়ার রাখবো ছোট মোটো, ওইটাতে আমি বলবো। আর দরজাটা কটা থাকবে? মেয়রের দরজা একটাই থাকবে, এটা দিয়ে সবাই আসবে যাবে, খোলা থাকবে, ওপেন। জি, ওপেন। আচ্ছা, সিলেটের মানুষকে কি স্বপ্ন দেখাতে চান আপনারা বলেন? আমি সিলেটবাসীকে একটা চমক দেখাতে চাই যে আমি অতীতে শুনেছিলাম যে সিলেটের সক্কা সাইফুল নামে একজন সিলেট পৌরসভা চেয়ারম্যান হয়েছিলেন, ডাব মার্কা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। আমি সেই রেকর্ডটা ভাঙতে চাই সিলেটবাসীর সহযোগিতা, এটা আমি আশাবাদী। আচ্ছা, সেই আশাবাদী না? জি জি, আমি ভাঙবেন? জি, রেকর্ডটা ভাঙবো। আচ্ছা আচ্ছা, আপনার মূল বাড়ি কোন জায়গায়? আমার ময়মনসিংহ তারাকান্দা থানা বিশকা গ্রামে আমার বাড়ি অবস্থিত। আমি সিলেটে দীর্ঘদিন যাবত আছি, দরগা মহল্লা 1 নং ওয়ার্ড। জি। লেখাপড়া কতটুকু? লেখাপড়া মদন মোহন থেকে বিএসএস কমপ্লিট করছি, মদন মোহন কলেজ থেকে বিএসএস কমপ্লিট। জি, মদন মোহন কলেজের টিচার এবং সকল শ্রেণীর মানুষ সর্বাত্মক আমাকে সহযোগিতা করছে লেখাপড়ার ক্ষেত্রে। জি, আমি আসলে আমার শ্বশুর ইদানিং কিছুদিন আগে মারা গেছে, আমার শাশুড়ি আছে, তো ওনারা 6 মেয়ে 1 ছেলে, ওনারা আসলে অসহায় আছে। আমি যতটুকু পারি তো ওনাদেরকে হেল্প করতেছি, সকলের সহযোগিতা ইনশাল্লাহ। জি, যারা সিলেটে আছে ইনশাল্লাহ তারাও ভোট দিবে আমাকে। জি, সমর্থন আছে। জি, আমার ওয়াইফের সমর্থন আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা শেষ করে দিতে চাই, আপনি সর্বশেষ মানে কতটুকু আশাবাদী আছেন বিজয় লাভ করবেন আর কয় হাজার ভোট পাবেন? আমি সর্বশেষ সিলেটবাসীকে জানাতে চাই, আসলে ভোট হচ্ছে আল্লাহর দান, ভোট হচ্ছে একটা জনগণের আমানত। আমি জনগণ প্রত্যেককে বলতে চাই, আপনাদের আমানত যোগ্য ব্যক্তিকে দিবেন, যে আপনাদের
আপনাদের পাশে ছিল, যে আপনাদের পাশে থাকবে। অনেকে আছে নির্বাচনের ক্ষেত্রে আসে আপনাদের দ্বারে দ্বারে আসবে, কিন্তু নির্বাচন চলে গেলে আপনাদের আর পাশে থাকবে না। আমি নির্বাচনের সময় নয় বলতে চাই না, আমি আপনাদের অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, বর্তমানেও আছি। এটা আমি সিলেটবাসীকে সবাই জানে আমার আচরণ সম্পর্কে। আজকে 23 বছর ধরে এই শহরে আছি। সিলেটবাসীর মায়া মমতা এবং যে সম্মান করেছে, যে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসি, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং চিরঋণী। প্রত্যেক শ্রেণীর মানুষ আমাকে সহযোগিতা করে। দর্শক, শাহজাহান মাস্টার এখানে দেখেন, ওনাকে সবাই চিনে, আমরা যতটুকু দেখলাম সবাই চিনে এবং সবাই মজাও করে আবার ভালোবাসে। তো তিনি আসলে এই যে ওনার প্রতীকটা হচ্ছে বাস গাড়ি, যে গাড়িতে একসাথে অনেকজন ঢুকানো যাবে, এত সুন্দর একটা প্রতীক। তিনিও নিজে একজন শ্রমিক, উনি আশা করছেন, স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখাটা কি? স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার না, স্বপ্ন দেখাটা প্রত্যেকের দিকে। আমি চাইবো যে আমি যেভাবে কষ্ট করে লেখাপড়া করছি, পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা যাতে আমার মতো একদিন এমপি মন্ত্রী হতে পারে, এরকম চিন্তাধারা নিয়ে তাদেরকে এগিয়ে যাবো আমি। তিনি বলছেন প্রত্যেক মানুষকে স্বপ্ন দেখতেই হবে, স্বপ্ন দেখলে বাস্তবে পৌঁছা যায়। তিনিও স্বপ্ন দেখছেন সিলেটের মেয়র হয়ে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। আপনারা যারা দেশে বিদেশে আছেন, অবশ্যই 7 জন মেয়রের মধ্যে তিনি আছেন এবং তিনি আশা করছেন যে উনি বিজয় লাভ করবেন 1 নম্বরে এবং 50,000 ভোট বলন থাকবে। ওনার প্রতিদ্বন্দ্বীকে আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি বড় আকারে বড়ভাবে কিন্তু দাঁড়িয়ে আছেন এই সিলেটে বাস গাড়ি নিয়ে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং শাহজাহান মাস্টারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সকলের দোয়া কামনা করি।